বন্ধুরা, আজকে আবারও চলে এলাম বহুদিন পর আরেকটি কুসংস্কারের প্রতিবাদ করতে। তো আপনারা তো ম্যাজিক অনেক দেখেছেন, পিসি সরকারের ম্যাজিক বা বিভিন্ন ভালো ভালো ম্যাজিশিয়ানদের দারুণ দারুণ ম্যাজিক দেখেছেন, কিন্তু আপনারা কি মা মনসার ম্যাজিক দেখেছেন? মা মনসার ম্যাজিক দেখতে গেলে আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিকে আর বিস্তারিত করব না, একটু দেখে নেন মা মনসার ম্যাজিক। চলুন। জয় মা মনসা। ভিডিও দেখতে দেখতে যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনি অনেক ভাগ্যবান। মা মনসার অলৌকিক কৃপায় এই স্থানে দুধ কলা দিয়ে পুজো দিয়ে গেলে কিভাবে হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ, অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে দেখুন। গ্রামের বুকে মা মনসার ম্যাজিক। প্রত্যন্ত গ্রামের বুকে এই মা মনসা মন্দির একের পর এক নীলা খেলা দেখিয়ে চলেছে। কখনো নিঃসন্তান গৃহবধূ, আবার কখনো চাকরি, যে কোনো সমস্যার মুশকিল আসান যেন এই মা মনসা মন্দির। কখনো নিঃসন্তান গৃহবধূ, কখনো চাকরি লাভ, যে কোনো মুশকিল আসান এই মা মনসা মন্দির। তবে শুধু তাই নয়, মা মনসাকে সন্তুষ্ট করার জন্য সামান্য দুধ এবং কলা দিয়ে কেউ যদি এই মা মনসা মন্দিরে পুজো দিয়ে যান তাহলে দেখুন কি করছে তাদের সঙ্গে। জয় মা মনসা, জয় বিশ্ব হরিগো। হিন্দু ধর্মে মা মনসা এমনই একজন দেবী যিনি সাক্ষাৎ এই সংসার জগৎকে রক্ষা করেছিলেন সর্পকুলের হাত থেকে, আবার যিনি স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার ভক্তের কাছ থেকে পুজো নেবার জন্য। কিন্তু আজ এই মা মনসা মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নদিয়ার একটি প্রত্যন্ত গ্রামের বুকে এই মা মনসা মন্দির যেন সত্যি অলৌকিক। কারণ বিশ্বাস করা হয় কেউ যদি একটিবার এই জরাজীর্ণ মন্দিরে এসে মা মনসাকে দুধ এবং কলা দিয়ে যান তাহলে তাদের সমস্ত মনস্কামনা পূরণ করে দেয় মা মনসার নিজ। আশ্চর্যজনক ঘটনা বা বিষয়, কিছুদিন যেতে না যেতেই ভক্তের করা মনস্কামনা পূরণ করে দেয় এই জাগ্রত মা মনসা। কার্যত বলা যেতেই পারে নিঃসন্তান গৃহবধূ থেকে চাকরি এবং সন্তান লাভ, যে কোনো সমস্যার মুশকিল আসান এই মা মনসা মন্দিরই ভরসা। শুধু তাই নয়, গ্রামের বুকে আরো অলৌকিক কিছু ঘটনা রয়েছে। তবে এই মা মনসা মন্দিরকে উদ্দেশ্য করে মায়ের সামনে যদি কেউ একটু দুধ এবং কলা দিয়ে মা মনসাকে আপনি পুজো দিতে পারেন তাহলে রাতারাতি স্বপ্ন পূরণ করে দেয় মা মনসা। তাই আপনি যদি কোনো সমস্যা এবং রোগ ভোগে জর্জরিত থাকেন তাহলে দয়া করে একটিবার এসে ঘুরে যান এই মা মনসা মন্দিরে। আর মনের মাতা ভগিনী বা আজকের এই ভিডিওটি মা মনসার নাম করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি। আমাদের প্রণম্য দেবী, আমাদের সনাতন ধর্মের একজন দেবী মনসা দেবীকে নিয়ে ছেলে খেলা করছে। আমাদের সনাতন ধর্মেরই এই ভাই, যাকে দেখছেন শুয়ে শুয়ে কিলবিল করে সাপের মতন নাচতে নাচতে মা মনসা ম্যাজিক দেখাচ্ছে। আমাদের সনাতন ধর্ম নিয়ে এরকম ছেলে খেলা শুরু করেছে এবং সনাতন ধর্মকে নিচু করতে বসেছে। আর অপপ্রচারকারী ইউটিউবারদেরও বলছি, আপনারা কিন্তু এসব প্রচার করবেন না। কেন প্রচার করেন এসব? এত এত মানুষের শরীর ছেড়ে একজনের শরীরে এসে মা মনসা ভর করলেন। উনি আবার কোপ্তায় করে দুধ খাচ্ছেন, দুধ কলা খাচ্ছেন, খই খাচ্ছেন। এসব কি ছেলে খেলা নয়? আমাদের প্রণম্য দেবী, আমাদের ভালোবাসার দেবী মনসা দেবী, অর্থাৎ যে দেবীকে আমরা পুজো করি সর্প ভয়ের জন্য, যে দেবীকে সনাতন শাস্ত্রে পুজো করার বিধান আছে আমাদের পদ্মপুরাণে, তো সেখানে সেই দেবীকে পুজো করার বদলে আমরা সেই দেবীকে নিয়ে ছেলে খেলা করছি। হই হুল্লোড় করে একজনের গায়ে ভর নেমেছে, সেই ভরকে আমরা দেখে চলেছি। আর কত ভণ্ডামি করবেন? বেরিয়ে আসুন, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন, অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে আসুন। এই সমস্ত ভরকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সনাতন ধর্মের এরা অবমাননা করছে, সনাতন ধর্মকে ছোট করছে। কত বড় সাধক এরা! এদের গায়ে মা মনসা আছে, এসব বিজনেস ছাড়া আর কিছু হতে পারে না। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমাদের কথা কিন্তু সত্যি হচ্ছে, যারা প্রতিবাদী ইউটিউবার তাদের কথা কিন্তু সত্যি হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এর আগে যেমন শ্যামসুন্দরী মায়ের এখানে ঘটলো ব্যাপারগুলো, সব বুঝলো কি? এসব থেকে বেরিয়ে আসুন। সঠিক যে পন্থা সেই পন্থায় আসুন, সঠিক যে পদ্ধতি সেই পদ্ধতি গ্রহণ করে আপনারা ভক্তি করুন। অন্ধবিশ্বাসে থেকে ভক্তি নয়, ভক্তি কোনোদিন অন্ধবিশ্বাসে হয় না, ভক্তি বিশ্বাসে হয়। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের অনেক বড় পার্থক্য আছে। তো বন্ধুরা, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।